পৃথিবীতে এর চেয়ে নিষ্ঠুর দৃশ্য আর কি হতে পারে? যে বাবা নিজের রক্ত জল করে সন্তানদের বড় করলেন, মাথা গোঁজার ঠাঁই করে দিলেন। মৃত্যুর পর সেই বাবার মৃত দেহটাই পড়ে রইল। সম্পত্তির লোভে আটকে গেল শেষ বিদায়ের শেষ দাপনটুকু। তোলার দরকার শুনে রসুলপুর আজ স্তব্ধ, এক চরম মানবিক অবক্ষয়ের সাক্ষী হয়ে। মারা গেছেন মৃত জলিত পণ্ডিত। নিয়ম অনুযায়ী স্বতন্ত্র উপস্থিতি নিয়েছিলেন পারিবারিক অবস্থানে তাকে চিরনির্দায় সাহিত্য করা হয়েছিল প্রথম কবর। কিন্তু পরম মমতা বাবাকে বিদায় দেওয়ার বদলে, বুক ফেটে কাদার বদলে গড়ে উঠল নিজের কিছু সন্তান। তাদের দাবি মৃত্যুর আগে জলিত পণ্ডিত তার সম্পত্তির একটি বড় অংশ ছোট স্ত্রী মেয়ে খাদিজার নামে লিখে দিয়েছেন। আর এই ক্ষোভে আটকে গেল বাবার দাফন। প্রথম কবরটিতে দাফন করতে না পেরে নিরুপায় হয়ে মাটির উঠানে দ্বিতীয়বার কবর করা হয়। কিন্তু লোকের আগুন যেখানে অন্ত করে দেয় বিবেককে, সেখানে সম্পর্কের কি বা মূল্য আছে? দ্বিতীয় কবরেও দেওয়া হলো বাধা। দ্বিতীয় দেহটা উঠানে রেখেই ভাই বোন আপনজনরা বেঁধে উঠলো বাগবিতণ্ডা আর হাতা দিতে। যে লাশ দেখে মানুষের চোখ দিয়ে জল পড়ার কথা, তা দেখে সন্তানদের মনে তখন কেবলই ক্ষোভ আর হিসাব নিকাশ। পুলিশ এসেও হিমশিম খেলো এই উন্মাদনা থামাতে। উনি হলো আমার শ্বশুর জলিল পণ্ডিত। আমি শর্টকাটে একটু কথা বলি। ছোটবেলায় আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে ওর সাথে আমার মোটামুটি ফোনে রিলেশন। ওর মা আমার জন্য ওর বিয়ে দিয়ে আমার সন্তান হয়েছে। বলে যে তুমি আমার নিজের সন্তান, ফোন হইলো তুমি, মা হইলো তুমি, এখানেই থাকবে, এখানেই সব করবা। এটা বইলা আমার সবকিছু আত্মসাৎ করে ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা। এবং আমি যদি মিথ্যা বলি, আমরা এখানে কত মানুষ আছে, মহিলা সব, প্রত্যেকটা মহিলা থেকে আপনারা জিজ্ঞেস করেন। যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই। আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তাহলে আমি লাশ মারি দিতে দিব না। মারি দিতে আপন এর জন্য টাকা দিয়ে অধিকার করতেছি। আমার যদি বিবাহ করতেছে যে আমি টাকা দিয়ে আমার বাবা মারি দিলে আমার বাবা মারি দিন না। এর জন্য আমার বাবা আমাকে দিয়ে আপন করতেছে। আমার বাবা উচিত করেছে আমার বাবা দিয়ে করি। আমার কোনটা মারি দিতে দিনা। আমার বাবা কথা বলে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর হস্তক্ষেপে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর বই করে নামমাত্র জানাজা শেষে কোনো মতে দাফন করা হয় জলিল পণ্ডিতকে। কিন্তু রসুলপুরবাসীর মনে যে ক্ষত আর ক্ষোভ তৈরি হলো তা সহজে মেটানো নয়। এলাকাবাসী বলছেন সম্পত্তির লোভে মানুষ কতটা নিচে নামতে পারে, এই ঘটনা তার এক জঘন্য উদাহরণ। আপন ভাই তো বছর তিনেক আগে মারিয়া ওই যে নতুন একটা ঘর, এটা ফ্যানের সাথে ধুয়ে তুই মারিয়া। ঠিক আমি বিয়ে করছি 10 সালে, আর খোকন বিয়ে করছে মানে 14 সালে। এই 14 সালেতে খোকন আমার সাথে কিন্তু শালীর বিবাহের আগে কিন্তু আমার দলীয় ভাবে পরিচিত। যখন খোকন পাশাপাশি ছিল তোমার দুজনে যোগাযোগ করতাম। আমাদের এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই বলতে বসা যে লাশ দাফন হোক, তোমার টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করুন এবং তোমার আমরা ওই ঘর থাকার মতো ব্যবস্থা করে দেবো। জীবন দশাতে সম্পত্তি নিয়ে বিরোধের সূচনা হয়েছিল মৃত্যুর